ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের উপরে তোমাদের রবের আদেশ হলো তোমরা আমানত রক্ষা করবা। কোন কোন জায়গায় আমানত, কি কি আমানত আমাদের উপরে আছে? এক নাম্বার বলেছিলাম আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত রক্ষা করা। দুই নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত সঠিকভাবে রক্ষা করা। তিন নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথা বলার আমানত রক্ষা করা। চার নাম্বার আল আমানাতু ফিল ওয়াদা'i, গচ্ছিত সম্পদের আমানত রক্ষা করা। পাঁচ নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ব্যবসায়ের আমানত রক্ষা করা। সাত নাম্বার হলো আল আমানাতু ফির রাফ, দায়িত্বের আমানত সঠিকভাবে পালন করা। আট নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমার কাছে কোনো কথা আমানত রাখে, সেই কথার আমানতদারিতা ঠিক রাখা। কেউ তোমাকে কোনো কথা বলল যে ভাই কথাটা শুধু তোমাকেই বললাম, কারো কাছে বলবা না, এই কথাটাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা, কারো কাছে না বলা। অথবা তো দুইজন লোক কথা বলতেছে, আমি তৃতীয় জন ওখানে হঠাৎ উপস্থিত হলাম, তারা দুইজনে কোনো বিষয়ে কথা বলতেছে আর তাদের ভাব দেখে বোঝা যাচ্ছে যে তাদের এই কথাটা কাউকে শুনাইতে চায় না, তাদের দুইজনের এই কথাটা কেউ জানুক এটা তারা চায় না। অনেক সময় এরকম হয় না যে দুইজন কথা বলতেছে আর এদিক সেদিক তাকায় যে কেউ শুনলো নি, আবার যে কোনো ভাবেই হোক তাদের কথা আচারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের এই কথাটা তৃতীয় অন্য কেউ জানুক এটা তারা চায় না। কোনো কারণবশত সেই কথাটা আমি শুনে ফেললাম, ওই কথাটা আমার কাছে আমানত হয়ে গেল, ওই কথাটাও যেন কারো কাছে আমার থেকে ভিন্ন আর কেউ না জানে, এটা আমার আমানত। সে যতই কাছের হোক না কেন বলা যাবে না। কিন্তু আমাদের অভ্যাস হলো যে কেউ যদি আমার কাছে একটা কথা বলে যে ভাই তোমার কাছে বললাম, তুমি আর কারো কাছে বইলো না, আমি কি করব, এই কথাটাকে আবার আমার কাছের একজনের কাছে বলবো যে ভাই অমুকে তো এই কথা আমাকে বলছে, কাউকে বলতে নিষেধ করছে, তো তোমারে বিশ্বাস করে বললাম, তুমি আর কারো কাছে বইলো না। দেখা গেছে সে আবার আরেকজনের কাছে বলে, এভাবে করে কথাটা গোপন থাকে না, আস্তে আস্তে এটা সবার কানেই চলে যায়। কথা পানির মতো গড়াইতে থাকে। পানি যেমন এক জায়গায় স্থির থাকে না, কোনো কথা কেউ যদি বলে দেয়, কথা বলার পরে বলে যে এটা কারো কাছে বইল না, এটা পানির থেকে আরো বেশি দ্রুত ছড়ায়। মানে বইলা দিল যে আমি ছাড়া তুমি ছাড়া এই কথাটা যেন কেউ না জানে, এই কথা বলা মানে ওর পেটের মধ্যে বিষ ঢুকায় দেওয়া। ও কথাটা ভিতর থেকে বের করার আগ পর্যন্ত মনে হয় যেন ভাতই হজম হয়, এমন অবস্থা না? অথচ কেউ যদি কোনো কথার আমানত দেয়, এই কথার আমানত রক্ষা করাটা অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব। আমানত রক্ষা করা আমানতদারির একটা আলামত। কারণ এই সামান্য একটা কথা, এই কথা রাসূল বলছেন, সে আবার অন্য জনের কাছে বলে দিয়েছে, তার বিরুদ্ধে আল্লাহ কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একাধিক বিবির মধ্যে একজন বিবির নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা।
আরেকজন হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের কন্যা। দুইজনার মধ্যে ভালো সম্পর্ক। একাধিক বিবি থাকার কারণে দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল পয়গম্বরের বিবিদের মাঝে। সতীন, যেহেতু নবীর 9 থেকে 11 বিবি ছিল, সতীনে তো একটু দ্বন্দ্ব থাকেই। এটা ফিতরি স্বভাব, অভ্যাসগত স্বভাব। তো দুই গ্রুপের এক গ্রুপে আয়েশা এবং হাফসা, এরা এক গ্রুপে, বাকিরা ভিন্ন গ্রুপ। লম্বা এক ঘটনা, কোনো একটা কথা আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, আমি তোমাকে এই কথাটা বললাম, সাবধান, এই কথাটা তুমি অন্য বিবিদের কাছে বলবা না। আম্মা জান আয়েশার বান্ধবী হাফসা, তার পেটেও কথাটা হজম হয় নাই। আম্মা জান আয়েশা গিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারটা সহ্য করেন নাই, সাথে সাথে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুত তাহরীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দ ওয়া আ'রাদা আন বা'দ ফালাম্মা নাব্বাআহা বিহি ক্বালাত মান আনবাআকা হাদা ক্বালা নাব্বাআনিয়াল আলীমুল খবীর। আল্লাহ তাআলা যখন জানায় দিলেন, পয়গম্বর, আপনি আপনার বিবি আয়েশাকে যেই কথার আমানত দিয়েছেন, আয়েশা তো কথা নিজের কাছে রাখে নাই, সে কথা অন্য জনার কাছে বলে দিয়েছে। নবী আমার আম্মা জান আয়েশার উপরে রাগ করলেন। আম্মা জান আয়েশাকে এসে বললেন, আয়েশা, এমন একটা কথা আমি তোমার কাছে বললাম, আর এই কথাটা তুমি আরেকজনের কাছে বলে দিলে। আম্মা জান আয়েশা হতভম্ব হয়ে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এই কথাটা বলেছি, বেশি সময় তো হয় নাই। ও পয়গম্বর, আপনি কেমন করে জানলেন? আল্লাহর নবী বলেন, পয়গম্বর বলেন, তিনি আমাকে জানাইছেন যিনি সমস্ত বিষয়ের খবর রাখে। তোমরা একে অপরের সাথে কোন কথাটা বলো, আস্তে বলো, সেটাও আল্লাহ জানেন। তোমরা জোরে কথা বলো, সেটাও আল্লাহ জানেন। সমুদ্রের নিচে একটা পোকা কি বলে, সেটাও আল্লাহ জানেন। সাতবক জমিনের নিচে একটা পিপিলিকার হাঁটার আওয়াজ পর্যন্ত আল্লাহর জ্ঞানে আছে, খবরে আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ব্যাপারটা ভালো করো নাই। ওই আল্লাহ আমাকে জানাইছেন, আল্লাহ এটাও বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন, আয়েশা, তোমরা যদি তওবা করে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য ভালাই, তোমাদের জন্য এটাই উত্তম। যেহেতু তোমরা অপরাধ করেছো, আমার গোপন কথা অপরের কাছে যেহেতু বলে দিয়েছো, তোমরা আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সেটাই তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ এটাও বলে দিয়েছেন, ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। এ নবীর স্ত্রীগণ, তোমরা একে অপরে পারস্পরিকভাবে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো। একজন আরেকজনের সাথে কথা বইলা নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো, নবীর বিরুদ্ধে দুশমনি করতে চাও, ভালো করে জানে রাখবা, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। তাহলে তোমরা ভালো করে জেনে নাও,
নবীর সাথে আল্লাহ আছে, নবীর সাথে জিব্রাইল আছে, ওয়া সালিহুল মুমিনিন, নবীর সঙ্গে নেককার বান্দা আছে, ওয়াল মালাইকাতু বাদা যালিকা যহিরা, সমস্ত ফেরেশতা জিব্রাইল সহ সবাই কিন্তু আমার নবীর সাথেই আছে। তোমরা দুই একজন আর নবীর বিরুদ্ধে কি চক্রান্ত করবা, কতটুকু নবীর বিরুদ্ধে আচরণ করবা? নবীর সাথে তো আল্লাহ আছে, সব ফেরেশতা আছে, জিব্রাইল আছে, সমস্ত নেককার নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা তোমরা তওবা করে নাও, তোমরা পারস্পরিক ভাবে একে অপরের সাথে যেই শত্রুতা শুরু করেছো সব কিছু থেকে তওবা করে নাও। এবং নবী জানায় দিলেন, আয়েশা আগামী 1 মাস পর্যন্ত আমি তোমাদের কারো কাছে আসব না। কেন তোমরা এই কাজ করলে? শুধু নবীর একটা কথা, সেটা অপরকে বলে দেওয়ার কারণে আল্লাহ তাআলার থেকেও ধমকি, আবার নবীও বললেন কেন করলা, এজন্য আগামী 1 মাস তোমাদের কারো কাছেই আমি আসব। আম্মা জান আয়েশাও কান্দে, হাফসাও কান্দে, অন্য বিবিরাও কান্দে। অন্য সাহাবায়ে কেরাম কেউ মনে করছে নবী মনে হয় নবীর বিবিদেরকে তালাক দিয়ে দিছে। মুনাফিকের তো অভাব নাই, মুনাফিকরা সংবাদটাকে আরো গভীরভাবে ছড়ায় দিছে যে নবী তার স্ত্রীদেরকে তালাক দিয়েছে। আবু বকরের কানের মধ্যে যখন আওয়াজ যায়, আবু বকর চিন্তায় পড়ে গেছেন, ওমর টেনশনে পড়ে গেছেন। আম্মা জান আয়েশার কাছে আবু বকর গিয়া বলে, আয়েশা নবী যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ আমিও ক্ষমা করব না। এরে আয়েশা মনে করিও না নবীর দরওয়াজা বন্ধ, আমি আবু বকরের দরওয়াজা মনে হয় তোমার জন্য খোলা। না না, নবীর দরওয়াজা যেমন তোমার জন্য বন্ধ, আমি বাবা হিসাবে আবু বকরের দরওয়াজাও তোমার জন্য বন্ধ। কিন্তু মেয়ে হিসাবে তো ভেতরে মহব্বত আছে, বারবার মেয়েকে বুঝায়, মেয়েকেও সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা আর কে মানে? আবু বকর নবীকে কিছু প্রশ্ন করবেন সাহস নাই, ওমরও নবীকে কিছু বলবেন কোনো সাহস নাই। কিন্তু ওমর মাঝে মধ্যে আমার নবীকে এমন এমন ছোট্ট ছোট্ট কথা বলতেন, নবী খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। যখন দেখতেন যে নবীর রাগ, তো ওমর পাশে গিয়া একে একেই কথা বলতেন, আর ওমরের কথা শুইনা নবীর রাগ চলে যাইত, হেসে দিতেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর ওমর কি করবে, নবীর পাশে গিয়া একা একা কথা বলতেছেন, তো ওমরের কথা শুইনা আজকেও নবী হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন নবী হাসছেন তো ওমর চিন্তা করলেন এখন কিছু বলা যায়, নবীর রাগ একটু কমছে, এখন কিছু বলা যায়। হযরত ওমর বললেন, পয়গম্বর মুনাফিকরা তো সংবাদ ছড়ায় দিয়েছে আপনি নাকি স্ত্রীদেরকে তালাক দিয়েছেন, আসলে কি সত্য কিনা? আল্লাহর নবী জানায় দেন, না না, তালাক দেই নাই, আমি শাসনের জন্য তাদেরকে বলেছি 1 মাস তাদের ঘরে আমি যাব না। 1 মাস পর্যন্ত নবী যায় নাই। কেন? শুধু একটা কথা, এক স্ত্রী আরেক স্ত্রীর কাছে বলে দিয়েছিল, এই সামান্য একটা আমানত, কথার একটা আমানত রক্ষা করে নাই বিদায় 1 মাস নবী তার বিবির থেকে আলাদা থেকেছেন। আল্লাহ তাদের উপরে আয়াত নাজিল করছেন। অথচ এমন কত কথা আমরা একে অপরকে বলে দেই। মহিলারা তার স্বামীর কথা, কত গোপন কথা অন্যের কাছে বলে দেয়, আর এই বলে দেওয়ার কারণে যত ভেজাল লাগে। 2-3 মহিলা এক জায়গায় বসলে তার কার স্বামী কেমন, গোপনের যত খবর আছে সব একে অপরের কাছে বলে, আরেকজনারটা শুনে। তো স্বাভাবিকভাবে যে এপারের লোক কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে যত সুখ আমার বিশ্বাস।
এই থেকেই শুরু হয়ে যায় যে আমারটার থেকে তো ওর স্বামীটা অনেক ভালো, আহারে আমি কেমন স্বামী পাইলাম। আফসোস শুরু হয়, সংসারে অশান্তি শুরু হয়। ওই এক আল্লাহর বান্দি তাকায় দেখে উঠানের ভেতরে এক আল্লাহওয়ালা শূন্যের উপরে হাঁটতেছে, শূন্যের উপরে ঘুরে উঠানে। সন্ধ্যাবেলায় স্বামী আসছে, পরে ঘরে আসছে স্বামী, এবার বলতেছে তুমি কেমন আল্লাহওয়ালা হইলা, কেমন স্বামী হইলা, এমন একটা স্বামী যদি আমার হইতো, বা তুমি যদি এমন হইতা। তো বলে কেমন? বলে আজকে দেখলাম এক আল্লাহর ওলি শূন্যের উপরে ঘুরতেছে, এমন একটা স্বামী যদি আমার হইতো, বা তুমি যদি এমন হইতে পারতা। এখন কয় বিবি, তুমি যাকে দেখছো শূন্যের উপরে ঘুরতেছে, সে আমিই তো ছিলাম সেই লোক। বলো আচ্ছা আচ্ছা, এই জন্যই তো দেখলাম পাও একটা খোরা, মানে নিজেরটায় সন্তুষ্ট না। এপারের লোক কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। ওই ওপারের লোকও এপারকে দেখে এমন নিঃশ্বাস। তো এই কথার আমানত রক্ষা করা চাই। কেউ যদি কোনো কথা বলে, এটাকে নিজের মধ্যে হজম করা, এটাকে বের না করে দাও। তো হাদিসের শেষে নবী যখন 29 দিন হয়ে গেছে আম্মাজান আয়েশার ঘরে গেছে। এতদিন পর্যন্ত আম্মাজান আয়েশার ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, শুকায় গেছে। ওমর পর্যন্ত মেয়েকে দেখে কান্দে যে আমার মেয়েটার এই অবস্থা। আবু বকর কান্দে যে 1 মাস পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু নাই, যে নবী ঘরে আসে না, রাগ করছেন। আর নবীর অসন্তুষ্টি অবস্থায় যদি মরণ হয়, না জানি সামনে আল্লাহ আরো কত কঠিন বিধান চাপায় দেয়। তো 29 দিন পর যখন ঘরে গেছে, চিন্তা করেন এতদিন পর্যন্ত তাদের অবস্থাটা কেমন ছিল। ঘরে গেছে পর আম্মাজান আয়েশা বলে, কি ও আপনি না বললেন 1 মাস ধরে আসবেন না, তো 29 দিন হয়েছে, আসলেন কেন? এতদিন না আসছে এজন্য কান্দে, আর এখন আসছে এখন বলে কি, মানে খোঁচা মারছে একটা। আপনি না বললেন 1 মাস আইবেন না, আর একদিন সইল না, আয়েশা বললেন। আল্লাহর নবী বলে, আয়েশা শুনে নাও, মাস শুধু 30 দিনেই হয় না, মাঝে মধ্যে 29 দিনেও মাস হয়। 29 তো মাস হয়, তো আমি তো 30 দিন বলি নাই, মাস বলছি। 29 দিন হয়ে গেছে, মাস তো শেষ। তো মহিলাদের যেটা স্বভাব, স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, কলিজা কেটে স্বামীকে খাওয়াবে, কিন্তু প্রকাশ করবে না, সুযোগ পাইলেই খোঁচা দিবে। এটা মহিলাদের একটা স্বভাব। এই খোঁচা মেনে নিয়ে যেই স্বামী তার স্ত্রীর সাথে সংসার সাজাতে পারবে, ওই স্বামী সংসারটাই সুখের হবে। আম্মাজান আয়েশা, খাদিজার এদের জীবনীগুলি যদি আপনারা পড়েন, দেখবেন মারাত্মক এক সংসার। তাদের জীবনী পইরা যদি আমরা যদি নবীর ওই চরিত্রগুলা গঠন করতাম, যখন আম্মাজান আয়েশা খোঁচা মারছে, নবী যদি পাল্টা একটা খোঁচা দিত, লাগতো নি ঝগড়া? লাগতো না? আপনার স্ত্রী আপনাকে একটা বলছে, কঠিন কথা বলছে, আপনি তখন ঠান্ডা মাথায় তাকে একটা ভালো কথা শুনায় দেন, সে রাগের মধ্যেও হেসে দিবে। সম্ভব না হলে চুপ থাকেন, সে একা একা বলতে থাক, যত পারে বলতে থাক, একটু পর সে এমনি ঠান্ডা হয়ে যাবে। অতএব তাদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রীটা আয়েশার মতো হোক, রাবেয়া বসরিয়ার মতো হোক। কিন্তু রাবেয়া বসরির মতো স্ত্রী পেতে হলে নিজেকে তো আগে হাসান বসরি বানাতে হবে, নিজেকে তো আগে ওই রকম তৈরি করতে হবে। আমি ঠিক নাই, আল্লাহ বলে দিয়েছে ভালো পুরুষের জন্য ভালো নারী আল্লাহ নির্ধারণ করছেন, আর ভালো নারীর জন্য ভালো পুরুষ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সন্দেহের কিছু নাই, আমি যদি ভালো হই স্ত্রী ভালো হবে, আমি যদি খারাপ হই আমার স্ত্রীও খারাপ হবে, এটাই আল্লাহর বিধান। ইল্লা মাশাআল্লাহ 2-1টা বিপরীত হতে পারে, এটার দ্বারা আল্লাহ বান্দাকে আরো বেশি পুরস্কৃত করতে চান। সুবহানাল্লাহ।
যে লোক ভালো কিন্তু ঘরের স্ত্রী ভালো না, হ্যাঁ হতে পারে দুই একটা, তবে এর দ্বারা এই স্বামীকে আল্লাহ আরো অনেক বেশি মর্যাদা দিতে চান। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কিছুটা অশান্তি দিয়া আল্লাহ চান আমার এই বান্দাটার যেই মর্তবা ছিল এর থেকে আরো অনেক অনেক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাই বিশাল বড় এক বুজুর্গ, অথচ তার ঘরের স্ত্রী তেমন ভালো ছিল না, খুব রুক্ষ সূক্ষ্ম মেজাজের মানুষ ছিলেন। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ এমন কবুল করছেন স্ত্রীর উপরে ধৈর্য ধারণ করার কারণে যে বাঘ তিনি সওয়ারি বানাইতেন আর সাপ তিনি লাঠি হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। তাকে যখন প্রশ্ন করা হইতো, বলে আমার ঘরের স্ত্রী ভালো না, আমি ধৈর্য ধারণ করে আছি, এই ধৈর্যের ফলাফল হিসাবে আল্লাহ সওয়ারি বানাইছেন বাঘ, লাঠি বানাইছেন আমার হাতের সাপ। সুবহানাল্লাহ। তো এই কথার আমানত, জিহ্বা বড় মারাত্মক জিনিস। এজন্য পয়গম্বর বলেন মাইয়াজমালনি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বার হেফাজতের জিম্মাদারি নাও, দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। মারাত্মক জিনিস। হাত বেঁধে ফেলবেন, হাত দ্বারা গুনাহ হবে না। কানে তুলা ঢুকায় রাখবেন, কানের দ্বারা গুনাহ হবে না। জিহ্বা বাঁধার কোনো অপশন নাই। কথা বলতে বলতে গাল ব্যথা করে, মারি ব্যথা করে, জিহ্বা ব্যথা করে, এ অনার্গল বলতেই আছে। জিহ্বাকে বাঁধার কোনো শক্তি নাই, এটাকে বাঁধার কোনো অপশনই নাই, কারণ এটা বড় মারাত্মক এক জিনিস। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া হয়ে গেছেন, জিহ্বার ভেতরে পাথর দিয়া চাপা দিয়া রাখতেন আর বলতেন জিহ্বা কথা বলবি না, সাবধান কথা বলবি না, তোর কথার কারণে আমি না জানি কত অপচয় করে ফেলেছি, কত কথা না জানি আমি অপচয় করেছি, কত না জানি খারাপ কথা তোর মাধ্যমে হয়ে গেছে। এজন্য জিহ্বার ভেতরে পাথর দিয়া রাখতেন। মাঝে মধ্যে জিহ্বাটাকে বের কইরা বেত্রাঘাত করতেন যে তোকে আমি কন্ট্রোল করতে পারতাম না। আবু বকরের যদি অবস্থাটা এমন হয়, আপনার আমার জিহ্বার অবস্থা কত ভয়ঙ্কর। পয়গম্বরের সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন, পয়গম্বরের সাথে দিনের দাওয়াতে সফরে যায়। মুআয ইবনে জাবাল পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাকে এমন একটা আমল বলে দেন যেই আমলের মাধ্যমে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইব, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, মুআজ, তুমি যেই প্রশ্ন করেছো বড় দামি একটা প্রশ্ন করেছো। এই মুআজ শুনে নাও, তবে এই কাজটা অত সহজ না। আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্যই সহজ। আল্লাহর নবী বলেন, মুআজ, তুমি যদি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাও, এক নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, লা শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। দুই নাম্বার আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। তিন নাম্বার তুমি রোজা রাখবা। চার নাম্বার আল্লাহ যদি তৌফিক দেয় তুমি যাকাত প্রদান করবা। পাঁচ নাম্বার আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় তুমি হজ্জে বাইতুল্লাহ করবা। এই পাঁচটা আমল তুমি করবা। এই মুআজ শুনে নাও, শুনে নাও,
আমি তোমাকে আরো কিছু নসিহত নিজের থেকে করি। এই মুআজ, আমি কি তোমাকে সফলতার দরওয়াজা বলবো না, কল্যাণের দরওয়াজা কি তোমাকে বলবো না? হযরতে মুআজ বলে, নবী অবশ্যই বলে দেন, কল্যাণের দরওয়াজা বলে দেন, সফলতার দরওয়াজা বলে দেন। পয়গম্বর বলেন, আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার হলো রোজা। রোজা তোমার জন্য ঢাল স্বরূপ। ঢাল প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঢালের প্রয়োজন। ঢাল যত মজবুত হয়, আত্মরক্ষা তত মজবুত হয়। ঢাল যত দুর্বল, আত্মরক্ষাও তত দুর্বল। আল্লাহর নবী বলেন, রোজা তোমার জন্য ঢাল। তোমার শত্রুকে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসাল লাআম্মারাতুম বিসসু, এক নাম্বার দুশমন তোমার নফস। এই নফস চায় তোমাকে সর্বদা গুনাহ করাবে, গুনাহের মাধ্যমে তুমি জাহান্নামে যাইবা, শাস্তি ভোগ করবা। জাহান্নামে নেওয়ার জন্য নফস শয়তান সর্বদা তোমাকে তোমার দুশমন হয়া, তোমার প্রতিপক্ষ হয়া তোমাকে চায় বিপদগামী করার জন্য। দুই নাম্বার হলো জিন শয়তান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেন, জিন শয়তান মানুষের দুশমন, প্রকাশ্য দুশমন। জিন শয়তান, নফস শয়তান 24 ঘন্টা তোমার বিপক্ষে যুদ্ধ করতেছে, 24 ঘন্টা তোমার বিরোধিতা করতেছে। এই জিন শয়তান আর নফস শয়তান নামক দুশমন থেকে বাঁচার ঢাল হলো তোমার জন্য রোজা। রোজা তোমার জন্য ঢাল। পয়গম্বর বলেন, কল্যাণের এক নাম্বার দরওয়াজার নাম হলো রোজা। এই রোজা তোমার জন্য ঢাল। দুই নাম্বার হলো আস-সাদাকা, দুই নাম্বার হলো দান সদকা। আল্লাহর নবী বলেন, এই মুআজ, ভালো করে মনে রাখবা, পানি যেমন আগুনকে নিভায় দেয়, দান সদকাও বান্দার গুনাহগুলোকে এভাবেই বিলীন করে দেয়। কল্যাণের দুই নাম্বার দরওয়াজার নাম হলো সদকা। তিন নাম্বার, আল্লাহর নবী বলেন, গভীর রাতের মধ্যরাতের নামাজ হলো কল্যাণের দরওয়াজা। আল্লাহর নবী বলেন, তাতাজাফা জুলুবুহুম আনিল মাদাজি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, মধ্যরাতে যাদের বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যায়, দেহটা যার মধ্যরাতে বিছানার থেকে আলাদা হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, রবকে ডাকতে থাকে, খাউফাও ওয়া তামআ, গোপনে গোপনে একা একা যখন রবকে ডাকতে থাকে, আল্লাহ বলেন, নবী তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাদের জন্য এমন নয়ন প্রীতিকর, এমন জিনিস বানায় রেখেছি যেটা তারা কোনোদিন কল্পনাও করে না। আল্লাহ তাআলা ওই গভীর রাতের মধ্যরাতের নামাজের জন্য এমন পুরস্কার আল্লাহ বান্দার জন্য বানায় রাখছেন। শুধু আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডাক দিয়া কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও পয়গম্বর, উঠেন উঠেন, আর ঘুমাইবেন না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যান, আপনি তাহাজ্জুদ পড়েন। ও পয়গম্বর, এই তাহাজ্জুদের কারণেই আমি আল্লাহ হাসরের ময়দানে সম্মানের সুউচ্চ মাকাম আপনাকে দান করব, মাকামে মাহমুদ আমি আল্লাহ আপনার জন্যই বরাদ্দ করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুআজ, এই মধ্যরাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এটা কল্যাণের দরওয়াজার 3 নাম্বার। 1 নাম্বার হলো রোজা, 2 নাম্বার দান সদকা, 3 নাম্বার হলো মধ্যরাতের নামাজ। এবার পয়গম্বর বলেন, এই মুআজ, এই সব কিছুর মূল জিনিসটার নামটা কি শুনবা? আল্লাহর নবী বলেন, শুনে নাও। এই মুআজ, সমস্ত কিছুর মূলে হলো ইসলাম।
সব কিছুর মূল কি? ইসলাম। ইসলাম আছে আপনি মুসলমান, নামাজের দাম আছে আপনি মুসলমান, আপনার রোজার দাম আছে আপনি মুসলমান না, আপনার নামাজের দাম নাই, মুসলমান না, রোজার দাম নাই, মুসলমান না, দান সৎকার কোনো দাম নাই। সব কিছুর মূলে হলো ইসলাম। যার মধ্যে ইসলাম নাই তার অন্য ইবাদতের কোনোই মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, এবং মুসলমান না হইয়া মরিও না। কারণ দুনিয়ায় তুমি যত ভালো কাজ করো না কেন, সব ভালো কাজ সব খারাপ কাজ দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সঙ্গে যাবে ইসলাম। যদি ইসলাম তোমার সাথে যায়, তোমার সাথে আমার সাথে ভালো সম্পর্ক হবে। ইসলাম না নিয়ে যদি কবরে যাও, দুনিয়ায় যত ভালো কাজ করো না কেন এর কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। নামাজ শুধু ইসলাম না, রোজা শুধু ইসলাম না, হজ যাকাত শুধু ইসলাম না, দাড়ি টুপি শুধু ইসলাম না, সমষ্টিগত মিলায়া হলো ইসলাম। অনেকে বলে না যে টুপি পরেন না কেন? এই ভাই, টুপির মধ্যে কি ইসলাম? লম্বা জামা পরেন না কেন? লম্বা জামার মধ্যে কি ইসলাম? দাড়ি রাখেন না কেন? দাড়ির মধ্যে কি ইসলাম? এটা করেন না কেন? সে বলবে এটার মধ্যেই কি ইসলাম? হ্যাঁ, 100% কথা, সত্য কথা, এটার মধ্যেই ইসলাম না। তবে ইসলামের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু দরকার, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। শুধু টুপির নাম ইসলাম না, শুধু লম্বা জামা ইসলাম না। ইসলাম এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এগুলা সবগুলো মিলায়া হলো ইসলাম। মূলে ইসলাম। ইসলামের মধ্যে মাথাটা কেমনে ঢাকবেন, টুপিটা কোন তরিকায় পরবেন, ইসলামে আছে। চুলটা কোন তরিকায় কাটবেন, ইসলামে আছে। নখটা কিভাবে কাটবেন, ইসলামে আছে। পোশাকটা কিভাবে পরবেন, ইসলামে আছে। ভিন্ন কারো থেকে কিছু ধার করার মতো এমন ধর্মের নাম ইসলাম নয়, বরং পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। বাথরুমে কেমনে ঢুকবেন, ইসলাম শিখায়। বাথরুমে গিয়া কিভাবে বসবেন, ইসলাম শিখায়। কিভাবে পানি খরচ করবেন, সেটাও ইসলাম শিখায়। বেঈমানরা তো ইহুদিরা ঠাট্টা করত যে সাহাবায়ে কেরামকে, এই তোদের নবী কেমন নবী, এ বাথরুমে ঢোকার পদ্ধতি শিখায়, বাথরুমে বসার পদ্ধতি শিখায়, ঢিলা কেমনে ব্যবহার করবেন, এই ময়লাটা মুছবেন সামনের থেকে না পেছন থেকে, গরমকালে কোন দিক থেকে, শীতকালে কোন দিক থেকে, এগুলাও তোদের নবী শিখায়। এটা কেমন? সাহাবায়ে কেরাম জবাব দিত, এটার নামই হলো ইসলাম। ইসলামের ভিতরে কোনো একটা জিনিস এমন নাই যার সমাধান ইসলামে নাই। প্রত্যেকটার সমাধান ইসলামের ভেতরে দেওয়া আছে। এজন্য নবী বলেন, মুআজ, সমস্ত জিনিসের মূল হলো ইসলাম। সব কিছুর মূলে ইসলাম। ইসলামের মধ্যে সব আছে, সব আছে ইসলামের ভেতরে। এজন্য আল্লাহ বলেন, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, মুআজ, সমস্ত কাজের মূল হলো ইসলাম। এই মুআজ, তুমি কি শুনবা সমস্ত কাজের স্তম্ভের নাম? হযরতে মুআজ বলে, হ্যাঁ নবী বলেন। আল্লাহর নবী জানায় দেয়, সমস্ত কাজের, সমস্ত জিনিসের স্তম্ভের নাম হলো রোজা, স্তম্ভের নাম হলো নামাজ। মূলে ইসলাম, স্তম্ভের নাম হলো নামাজ। আল্লাহর নবী বলেন, মুআজ, সমস্ত জিনিসের কাজের চূড়ান্ত পর্যায়ে বিজয়ের নাম কি শুনবা? চূড়ার নাম কি শুনবা? আল্লাহর নবী বলে, এই মুআজ শুনে নাও, সকল কাজের চূড়ান্ত বিজয়ের নাম হলো জিহাদ। জিহাদের মাধ্যমে বান্দা চূড়ান্ত সফলতা পায়। যুদ্ধের মাধ্যমে, রক্ত ঝরানোর মাধ্যমে, তাগুতের বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমেই বান্দা
পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ সফলতা পায়। এজন্য নবী বলেন সকল কাজের চূড়ার নাম হলো সফলতার, বিজয়ের নাম হলো জিহাদ। এবার পয়গম্বর বলেন, এই মুআজ, এতক্ষণ যে লম্বা আলোচনা করলাম, জান্নাতে যাওয়ার রাস্তা বললাম, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বললাম, কল্যাণের দরওয়াজা বললাম, সকল কাজের মূলের কথা বললাম, স্তম্ভের কথা বললাম, এরপরে তোমাকে চূড়ান্ত বিজয়ের সফলতার কথাও বললাম। এই মুআজ, এই সবগুলোকে যদি তুমি ঠিক রাখতে চাও, সবগুলোর যদি হক তুমি আদায় করতে চাও, এই হক আদায় করার জন্য তোমার যেই জিনিসটা লাগবে, ওই জিনিসের নামটা কি বলবো নাকি? হযরতে মুআজ বলেন, অবশ্যই বলেন। এবার নবী বলেন, ওই জিনিসটার নাম হলো লিসান, ওটার নামই হলো তোমার জিহ্বা। তোমার জিহ্বা কন্ট্রোল করো। জবানের কথা বলার এই শক্তি যে জিহ্বা নাড়াচাড়া করে, এটাকে কন্ট্রোল করো, উপরের সবগুলো তোমার কন্ট্রোল হয়ে যাবে। তুমি জিহ্বা নাড়ায়া এমন একটা কথা বলবা, তুমি মুমিন থেকে বেঈমান হয়ে যাইবা। আবার জিহ্বা নাড়ায়া একটা কথা বলবা, তুমি বেঈমান থেকে মুমিন হয়ে যাইবা। হ্যাঁ, জিহ্বা নাড়ায়া বলছেন টুপির দরকারটা কি, লম্বা জামার দরকারটা কি? ভাই লম্বা জামা পরেন না কেন? তো স্বাভাবিক একটা বিষয় না, পোশাক তো পরলেই হয়, ঠিক না? জায়েজ তরিকায় পোশাক একটা পরলেই হয়। কিন্তু লম্বা জামাটার ব্যাপারে আমি যদি বলি, ভাই আপনি লম্বা জামা পরেন না কেন, টুপিটা পরেন না কেন, আপনি যদি জবাব দেন, হ্যাঁ হুজুর পরা দরকার, কিন্তু আসলে ওইভাবে পেরে উঠি না, পারতেছি না, হ্যাঁ আপনি মুমিন, আপনি মুমিন, আপনি মুমিন। হ্যাঁ, যদি আপনি জবাবটা দেন জিহ্বাটা নাড়ায়া যে টুপি না পরলে অসুবিধা কি, লম্বা জামা না পরলে অসুবিধা কি, যদি আপনি ইনকারি জবাব দেন, এটাকে যদি ছোট করে দেখেন, ছোট মন মানসিকতা নিয়ে যদি কোনো একটা জবাব দেন, এই জবাবের কারণে আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনার খবরই নাই। এটা আপনার জিহ্বার মাধ্যমে হয়েছে, কথার মাধ্যমে হয়েছে। রাসূল বলেন সাবধান, এই জিহ্বার একটা কথায় তুমি জান্নাতি হয়ে যাইবা, এই জিহ্বার একটা কথায় তুমি আবার জাহান্নামী হয়ে যাইবা। মুআজ, তোমাকে লম্বা বয়ান করলাম, সব কিছু বললাম, সব কন্ট্রোলার মূল হাতিয়ার কিন্তু জিহ্বা। মুআজ, তোমার জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা কন্ট্রোল করো, তোমার বাকি জিনিসগুলো তোমার কন্ট্রোলে চলে আসবে। এজন্য এই আমানতের ব্যাপারে যে কিছু কথা বললাম, আমানত রক্ষা করার কথা বলছেন আল্লাহ। কোন কোন জায়গায় আমানত রক্ষা করব? 1 নাম্বার আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। 3 নাম্বার আল আমানাতু ফিল কালাম, কথা বলার আমানত। 4 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদা'i, গচ্ছিত সম্পদের আমানত। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, 5 নাম্বার হলো ক্রয় বিক্রয়ের আমানত। 6 নাম্বার আল আমানাতু ফিররা, তুমি তোমার যেই দায়িত্ব, এই দায়িত্বের আমানত সঠিকভাবে আদায় করো। 7 নাম্বার 8 নাম্বার, তোমার কাছে যদি কেউ কোনো কথা আমানত দেয়, এই আমানতটাকে তুমি যথাযথভাবে রক্ষা করো। এই 8 জায়গায় পরিপূর্ণ আমানত রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আপনারা আপনাদের মসজিদে প্রতি সপ্তাহে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ।